Assalamualaikum. Welcome to Srishti Academic Online School. I will discuss present perfect continuous tense. Last class I will discuss with you others tense. So dear learners, present continuous tense. Do you know the definition of present continuous tense? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ যে টেন্সের কোনো কাজ পূর্ব হতে আরম্ভ হয়ে এখনও হইতেছে বা চলিতেছে তাকেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ কাজটা আগে শুরু হয়েছে এখনও চলিতেছে, এই ধরনের টেন্সকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এই টেন্স খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু বিল্ড আপ or to enrich your English language knowledge. তো এই টেন্সে বাংলা বাক্যে ক্রিয়াপদের চিহ্ন কি থাকে? ইতেছি, ইতেছ, ইতেছে, ইতেছেন, অর্থাৎ অতীতে শুরু হয়ে এখনও চলছে। তাহলে আমার উদাহরণ কি হয় যে আমি 5 বছর যাবৎ এই বিদ্যালয়ে অধ্যয়ন করিতেছি, সকাল হইতে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ আগে শুরু হয়েছে এখনও চলমান আছে। তাহলে এই স্ট্রাকচারটা আমার কি হয় দেখো ডিয়ার লার্নার্স, সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, বিন, অর্থাৎ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম প্লাস আইএনজি প্লাস ওডাব্লিউ, ওডাব্লিউ মানে আদার ওয়ার্ডস প্লাস ফর বা সিন্স প্লাস টাইম। তাহলে দেখো এখানে আমি লিখতে পারি হি হ্যাজ বিন, he has been reading in this school, reading in this school for 5 years, 5 years। আবার আরেকটা উদাহরণ আমি লিখে দিই, দেখো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ডিয়ার লার্নার্স, টু এক্সাম্পল অ্যাপ্রোচ বিফোর ইউ। দেখো যে হ্যাজ বিন, এখানে আমি আরেকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করছি, কখন হ্যাভ বিন হবে, কখন হ্যাজ বিন হবে। অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, এক বচন হবে, তখন হবে আমার হ্যাজ বিন, আর সকল ক্ষেত্রে হবে হলো হ্যাভ বিন। আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পারছ। আর দ্বিতীয় উদাহরণে দেখো যে ফর এবং সিন্স, হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 years, 5 বছর যাবৎ সে এই বিদ্যালয়ে অধ্যয়ন করছে বা করিতেছে। অর্থাৎ পিরিয়ড অফ টাইম, অনির্দিষ্ট সময় বোঝালে আমার কি হয়, ফর ব্যবহার হয়, অর্থাৎ পিরিয়ড অফ টাইম। আর সিন্স ব্যবহার হয় দেখো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল হতে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট সময়, এটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম। নির্দিষ্ট সময় বোঝালে আমার সিন্স ব্যবহৃত হয়। তাহলে বিষয়টা আমি আবার ক্লিয়ার করছি যে পিরিয়ড অফ টাইম অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝালে ফর ব্যবহার হয়, আর পয়েন্ট অফ টাইম অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝালে সিন্স ব্যবহার হয়। আমি আরেকবার বলছি যে সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বিন বসে, আর অন্য সকল ক্ষেত্রে হ্যাভ বিন বসে। অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে যদি আমি নেগেটিভ ইন্টারগেটিভ করতে যাই তাহলে বিষয়টা কি হবে দেখো, একটা সেন্টেন্স দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে এই সেন্টেন্সকে যদি আমি নেগেটিভ ইন্টারগেটিভ করতে যাই তাহলে আমার শুধু সাহায্যকারী ভার্ব, অর্থাৎ দেখো এখানে দুইটা ভার্ব আছে, হ্যাজ আছে, বিন আছে, তাহলে ইন্টারগেটিভ করতে গেলে আমার শুধু
প্রথম সাহায্যকারী ভার্বটা আগে নিতে হবে। তাহলে কি করতে হবে দেখো, যেমন হ্যাজ হি, তাহলে আমার বিষয়টা ইন্টারোগেটিভ হয়ে গেল এবং সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক হয়ে গেল। আবার এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করতে যাই তাহলে দেখো কি হবে, নেগেটিভ করতে গেলে হি হ্যাজ, প্রথম সাহায্যকারী ভার্বের পর কি বসতে হবে, নট বসাতে হবে। হি হ্যাজ নট বিন রিডিং ইন দিস স্কুল ... দেখো, তাহলে আমি যদি ইন্টারগেটিভ করতে যাই তাহলে দুইটা ভার্ব আছে, হ্যাজ এবং বিন। প্রথম সাহায্যকারী ভার্বটা আগে নিয়ে আসলে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক দিলে ইন্টারগেটিভ হয়ে গেল। আবার যদি সেন্টেন্সটাকে আমি নেগেটিভ করতে যাই তাহলে দুই ভার্বের মাঝখানে নট বসাতে হবে, অর্থাৎ হ্যাজ বিন, হ্যাজের পর নট বসালেই আমার সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে ডিয়ার লার্নার্স, এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ ইন্টারগেটিভ করতে যাই কনভার্সনে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো, সেই ক্ষেত্রে কনভার্সনে করতে গেলে তাহলে হ্যাজ হি নট বিন, কি হবে, নট বিন রিডিং ড্যাশ ড্যাশ প্রশ্নবোধক। এটা হলো আমার কনভার্সনে নেগেটিভ ইন্টারগেটিভ হয়ে যাবে। তাহলে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি শেষ করার আগে আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদের, একটু নোট নাও তোমরা, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ যখন পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও হইতেছে বা চলিতেছে বোঝায়, তখন ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা বাক্যে ক্রিয়াপদের চিহ্ন ইতেছি, ইতেছ, ইতেছে, ইতেছেন, অর্থাৎ স্ট্রাকচারটা হয় সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস ওডাব্লিউ আদার ওয়ার্ডস প্লাস সিন্স বা ফর প্লাস টাইম। আবার এই সেন্টেন্সগুলোকে যদি আমি ইন্টারগেটিভ করতে যাই তাহলে প্রথম সাহায্যকারী ভার্ব সেন্টেন্সের আগে নিয়ে আসতে হবে, শেষে প্রশ্নবোধক দিতে হবে। আবার যদি নেগেটিভ করতে যাই তাহলে প্রথম সাহায্যকারী ভার্বের পর নট বসাতে হবে, সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। আবার সেন্টেন্সটাকে যদি কনভার্সনে নেগেটিভ ইন্টারগেটিভ করতে যাই তাহলে সাহায্যকারী ভার্ব প্রথমে আসবে, তারপর সাবজেক্টের পর নট বসবে, সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক বসবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। আর কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সমস্যার সমাধান করে দেব। তো ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।